হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব 2009 সালের একটি ফেমাস টিভি শো ফিয়ার ইটসেলফের একটি এপিসোড সামথিং উইথ বাইট। চাপ নেবেন না, গল্পটা একটু জোস। ভাবুন তো, এক পশু ডাক্তার উইলবার্টকে হঠাৎই একদিন কামড় দেয় এক ওয়্যারউলফ। আর কি হবে? সকালে উঠে দেখে সে নিজেই এখন ওয়্যারউলফ। তার স্ত্রী প্যাটি আর সেলের জীবন তো এখন ডেঞ্জার জোনে। কিন্তু ভাই, খুনি সে নিজে নাকি অন্য কেউ? নাকি কেউ ফেক ওয়্যারউলফ সেজে সবাইকে ডাল ভাত গেলাচ্ছে? কি হবে উইলবার্টের? এসব কিছু জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশনটি। তো শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যে কারো ভয়ে দৌড়ে পালাচ্ছিল। কেউ তার পেছনে লেগেছে। হঠাৎ করেই একজন তার পিছনে এসে তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। আমরা দেখতে পাই যে হত্যাকারী কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সে ছিল একজন ওয়্যারউলফ, নেকড়ে সদৃশ এক মানব। এরপর আমরা একজন পশু চিকিৎসককে দেখতে পাই, যিনি সেই সময় তার বাড়িতে ছিলেন। তার খাওয়ার ধরনও ছিল অদ্ভুত। খাওয়ার সময় সমস্ত জ্যাম তার কাপড়ে পড়ে যায়। তার ছেলেও তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো যাই হোক, টিস্যু দিয়ে কাপড় পরিষ্কার করার পর সে তার ক্লিনিকে যায়। তার ক্লিনিকে দুজন সহকারী কাজ করত। উইলবার্ট ছিলেন একজন পশু চিকিৎসক। তিনি পশু বিশেষজ্ঞ হলেও পশুদের প্রতি অতটা আকৃষ্ট ছিলেন না। এরপর আমরা দেখতে পাই উইলবার্ট খুব আরাম করে বসে টিভি দেখছিলেন, যেখানে টিভিতে একটি খবর আসে যে গত রাতে একটি প্রাণী একজন মানুষকে খুন করেছে। কিন্তু সেটি কোন প্রাণী ছিল পুলিশ এখনও তা জানতে পারেনি। যাই হোক, তিনি এখন এই খবরটি শুনছিলেন, তখন হঠাৎ করেই একজন লোক তার ক্লিনিকে আসে। সে খুব ভয় পেয়েছিল। এই লোকটি উইলবার্টকে বলে যে সে যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই একটি প্রাণী তার ট্রাকের সামনে এসে পড়ে। এই দুর্ঘটনার জন্য প্রাণীটি আহত হয়েছিল। তাই প্রাণীটির জীবন বাঁচাতে এই লোকটি তাকে উইলবার্টের ক্লিনিকে নিয়ে আসে। যখন উইলবার্ট সেই প্রাণীটিকে দেখে, তখন সে অবাক হয় এবং চিন্তিত হয়ে পড়ে, কারণ এটি একটি বিশাল ওয়্যারউলফ ছিল। সেটি এতটাই বড় ছিল যে সবচেয়ে বড় স্ট্রেচারেও তার জায়গা হচ্ছিল না। প্রাণীটি তখনও জীবিত ছিল। এরপর আমরা দেখতে পাই যখন প্রাণীটি তার হাত নাড়ায়, উইলবার্টের সহকারী ভয়ে দূরে সরে যায়। এই ওয়্যারউলফকে দেখে সেখানে উপস্থিত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে শুরু করে। প্রাণীটির গলায় একটি লকেটও ছিল, যাতে লেখা ছিল মাইকেল। উইলবার্টের তাকে চিকিৎসা করার জন্য আরও একজনের হেল্পের প্রয়োজন ছিল, কিন্তু ট্রাক চালক সাহায্য করতে অস্বীকার করে, কারণ সে তাকে সামলাতে পারবে না। যখন তার সহকারী আবার প্রাণীটির কাছে আসে, তখন সে আবার সহকারীকে দূরে ছুড়ে ফেলে এবং রাগে উইলবার্টের হাতে একটি কামড় বসায়। কিন্তু উইলবার্টকে কামড় দেওয়ার পরপরই সে সেখানেই মারা যায়। এই ওয়্যারউলফের কামড়ের কারণে উইলবার্টও অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে আসার পরে সে তার হাতে ব্যান্ডেজ লাগায় এবং নিজেকে একটি ইঞ্জেকশন দেয়। এইসব করার পর সে নিজের বাসায় ফিরে যায়। আজ তার শরীরে অদ্ভুত একটা ঝিনঝিন ভাব অনুভূত হচ্ছিল। সে রাতে দেরিতে ঘুমোতে যায় এবং তার স্ত্রীকে জানালা খুলে দিতে বলে। আজ তার প্রচণ্ড গরম লাগছিল এবং তারপর সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর সে তার শরীরে এক অদ্ভুত শক্তি অনুভব করে। সে খুব অ্যাক্টিভভাবে ঘুম থেকে ওঠে এবং সে এখন অনুভব করছিল যে তার ঘ্রাণ শক্তি অনেক বেড়ে গেছে। যখন সে নিউজ চালু করে, তখন সে এক ভয়ানক নিউজ দেখতে পায়। সে দেখে যে সেই অদ্ভুত প্রাণীটি গত রাতে আরেকটি খুন করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো গত রাতেই তার চেম্বারে মারা গেছে। এই খুনগুলো যে কে করছে সেটা এখনো একটা রহস্য। পুলিশ এখনো সেই প্রাণীটিকে খুঁজে পায়নি, তবে তারা একটি সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। মিডিয়া লোকেরা পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করে, আপনারা কিভাবে শিওর হচ্ছেন যে এটি একটি প্রাণীর কাজ? হতেও তো পারে সে কোনো পশুর ছদ্মবেশে একজন সিরিয়াল কিলার। তখন পুলিশ বলে যে শরীরের খারাপ অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে এটা কোনো মানুষের কাজ না, বরং এক রক্তপিপাসু প্রাণী আক্রমণ করেছে। উইলবার্ট সকালের নাস্তার জন্য বসে। সে তার ছেলেকে কুকুরের মতো করে শুকছিল। উইলবার্টের কাছে সবকিছু খুব অদ্ভুত লাগছিল। এরপর যখন সে ক্লিনিকে আসে, তখন সে আবার সেই ওয়্যারউলফের মৃতদেহটি দেখতে পায়। সেই ওয়্যারউলফটিকে পরীক্ষা করতে শুরু করে এবং অদ্ভুত ব্যাপার হলো তার দাঁতে মাংস আটকে ছিল। এতে সে খুব অবাক হয়, কারণ কোনো প্রাণী দাঁতে কখনো মাংস আটকে থাকে না। উইলবার্ট তার মুখের ভিতর হাত ঢুকিয়ে পরীক্ষা করছিল। এমন সময় পেছন থেকে একটি কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। উইলবার্ট হঠাৎই খুব ভয় পেয়ে যায়। এরপর সেই ওয়্যারউলফের মৃতদেহ পরীক্ষা করা বন্ধ করে দেয়। যাই হোক, কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে একটি দম্পতি উইলবার্টের ক্লিনিকে আসে। এটি একটি বৃদ্ধ দম্পতি ছিল যারা খুব কান্নাকাটি করছিল। তারা উইলবার্টকে বলে যে প্রাণীটি তাদের ছিল, সেই নেকড়েটি তারা ফেরত চায়। তারা নেকড়েটির মৃতদেহটি দাবি করছিল, কিন্তু উইলবার্ট বলে যে সে এই মৃতদেহ দিতে পারবে না, কারণ এটি একটি পুলিশ কেস এবং তাকে প্রথমে পুলিশকে জানাতে হবে। কিন্তু সেই মহিলা কাঁদতে শুরু করে এবং উইলবার্টকে অনুরোধ করে যেন তিনি এটা না করেন, যেন তিনি তাদের এই মৃতদেহটি ফিরিয়ে দেন।
উইলবার্টও তাদের কান্নাকাটি দেখে শেষ পর্যন্ত রাজি হয় এবং সে তাদের সেই ওয়্যারউলফের মৃতদেহ নিয়ে যেতে দেয়, যার সময় তারা তাকে তাদের কার্ড দিয়ে যায়। উইলবার্ট ফিরে এসে বসলে তার সহকারী তাকে বলে যে তার আর অন্য একজন সহকারী এখনো অফিসে আসেনি। এরপর উইলবার্ট রেগে গিয়ে তাকে ফোন করে, কিন্তু সে বাহানা দেখিয়ে ফোন কেটে দেয়। কিন্তু সে তখন সিনেমা দেখছিল। দীর্ঘক্ষণ কাজ করার পর উইলবার্ট বাড়ি ফেরে। সে খুব ক্লান্ত ছিল। সে সোফাতেই ঘুমিয়ে পড়ে। তারপর তার স্ত্রী এসে তাকে বলে যে তার ছেলে অলিভার তার উপর খুব রেগে আছে, কারণ উইলবার্ট তাকে কথা দিয়েছিল যে অবশ্যই তার কম্পিটিশনে যাবে। কিন্তু উইলবার্ট তার প্রতিশ্রুতি রাখতে পারেনি। সে তার ছেলেকে মানানোর জন্য যায়। সে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আজ সে খুব রেগেছিল, তাই সে তার বাবার সাথে কথা বলে না। এরপর উইলবার্টের হাতে হঠাৎ চুলকানি শুরু হয়। সে তার ঘর থেকেও বেরিয়ে আসে। তার ঠিক সেই জায়গায় চুলকাচ্ছিল যেখানে ওয়্যারউলফ তাকে কামড় দিয়েছিল। যখন সে তার হাতের ব্যান্ডেজ খোলে, অবাক হয়ে যায়। সেখানে আঘাতের কোনো চিহ্নই ছিল না। সে চাঁদের দিকে তাকায়। আজ পূর্ণিমা ছিল। তার সারা শরীরে চুলকানি শুরু হয়। এর কারণে বাসায় একটা হইচই পরিবেশ সৃষ্টি হয়। হঠাৎ দেখানো হয় যে সে একজন সাধারণ মানুষ থেকে ওয়্যারউলফে পরিণত হয়েছে। ওয়্যারউলফ হওয়ার পরে সে কিছুই বুঝতে পারছিল না এবং সে হুট করেই বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে সে তার নিজের সহকারীকে ধরে ফেলে, যার উপর সে আক্রমণ করে এবং তার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে ফেলে। যাই হোক, সকাল হয় এবং আমাদের উইলবার্টের বাড়ির জানালা দেখানো হয়, যেটি তখন খোলা ছিল এবং সর্বত্র কাদামাটি ও পায়ের ছাপ ছিল, যেখান দিয়ে উইলবার্ট মধ্যরাতে ফিরে এসেছিল। কিন্তু রাতে যত কিছুই ঘটুক না কেন, উইলবার্টের কিছুই মনে ছিল না। ওয়্যারউলফ থেকে আবার মানুষ হওয়ার পর তার শরীর খুব অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। তার পার্সোনালিটি খুবই কঠোর হতে শুরু করে। যেমন এখন সে বেশি খেত না, তার গলার স্বরেও এক অদ্ভুত রুক্ষতা ছিল। এখন সে নেকড়ে এবং ওয়্যারউলফদের প্রতি খুবই বেশি আগ্রহী ছিল। সে সেই মৃত ওয়্যারউলফের অর্থাৎ মাইকেলের ছবিও তার ক্লিনিকে লাগিয়ে রেখেছিল। সীমা তো তখন ছাড়িয়ে যায় যখন উইলবার্ট কোনো পরীক্ষা ছাড়াই পশুদের রোগ নির্ণয় শুরু করে। এটি দেখে তার সহকারী খুব অবাক হয় এবং তাকে বলে, মনে হচ্ছে আপনিও তাদের একজন। এটি শোনার পরে উইলবার্ট তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, যেন সে বুঝতে পারছে না সে কি বলছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে পুলিশ অফিসাররাও এখানে আসেন, যারা পশুদের হাতে মানুষের মৃত্যুর ঘটনা তদন্ত করছেন। আসা মাত্রই তারা উইলবার্টকে জিজ্ঞাসা করে, গত কয়েকদিনে কি কোনো ওয়্যারউলফ চিকিৎসার জন্য এখানে এসেছিল, অথবা আপনি কি কোনো ওয়্যারউলফ বা বড় নেকড়ে সম্পর্কে জানেন? উইলবার্ট কোনো উত্তর দেয়নি। সে ক্রমাগত মাইকেলের ছবিটি তার পিছনে লুকিয়ে রাখছিল। এরই মধ্যে পুলিশ অফিসার তাকে একটি মর্মান্তিক খবর দেন যে তার সহকারীকেও গত রাতে হত্যা করা হয়েছে। উইলবার্ট অবাক হয়ে জিজ্ঞাসা করে, সেটা কেমন করে সম্ভব? যদিও আমরা দেখেছিলাম যে উইলবার্ট নিজেই তাকে হত্যা করেছে, কিন্তু এখন তার কিছুই মনে নেই, কারণ যখন সে মানুষে পরিণত হয়েছিল তখন ওয়্যারউলফ হয়ে সে কি করেছিল তা সবই ভুলে গিয়েছিল। অফিসার আবার জিজ্ঞেস করেন, কোনো বড় প্রাণী কি এখানে এসেছিল? উইলবার্ট আবার উত্তর বলে, না। অফিসার উইলবার্টকে ছেলেটির শরীরের কাটা অংশের কিছু ছবি দেখান। সে খুব ভয় পেয়ে যায়। অফিসার আবার জিজ্ঞেস করেন, কোনো বড় প্রাণী কি এখানে এসেছিল? উইলবার্ট আবার উত্তর দেয়, না। কিন্তু এবার তার কপালে ঘাম দেখা যায়, যার কারণে অফিসারের সন্দেহ হতে শুরু করে। তারা চলে যাওয়ার পর সে ওয়্যারউলফের ছবির সাথে তার দাঁত মেলাতে শুরু করে, কারণ সে নিজেও ভাবছিল যে সে ওয়্যারউলফ হয়ে গেছে কিনা। নিজের মধ্যে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করার পর সে বুঝতে পারে যে ওয়্যারউলফের কামড়ের কারণে সেও ওয়্যারউলফ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সে বুঝতে পারছিল না সে কি করবে। তাই সে মাইকেলের বাবা মায়ের বাড়িতে যেতে চায়, যারা মাইকেলের ওয়্যারউলফের মৃতদেহ নিয়ে গিয়েছিল এবং তাদের কার্ডও দিয়েছিল। উইলবার্ট এখানে এসে তাদের নিজের সম্পর্কে বললে তারা তার কাছ থেকে কিছুই লুকায় না। তারা তাকে তাদের আসল ওয়্যারউলফের চোখ দেখায় এবং তাকে বলে যে তারা সাধারণ মানুষ নয়, তারা আসলে ওয়্যারউলফ। একটি আশ্চর্যজনক কথা হলো, তারা উইলবার্টকে আরো বলে যে শুধু সেই নয়, তাদের পুরো সম্প্রদায় এই শহরে বাস করে। উইলবার্ট জিজ্ঞাসা করে, আপনারা কি খুন করেছেন? যার উত্তরে লোকটি বলে, আমরা কেন কাউকে মারবো, আমরা তো ভেগান। উইলবার্টের কাছে ওয়্যারউলফ এবং ভেগান শুনে খুবই অদ্ভুত লাগে। তখন সেই লোকটি উইলবার্টকে ব্যাখ্যা করে যে তুমি মানুষ রূপে যা কাজ করবে, ওয়্যারউলফ হওয়ার পরেও তুমি তাই করবে। যদি তুমি মানুষ রূপে কোনো ভুল কাজ না করো, ওয়্যারউলফ হওয়ার পরেও তুমি তা করবে না। যদি তুমি ভালো মানুষ হও, ওয়্যারউলফ হওয়ার পরেও ভালো থাকবে। আর যদি তুমি খারাপ হও, ওয়্যারউলফ হওয়ার পরেও তুমি খুনিও হতে পারো। উইলবার্ট এইসবের পর বাড়ি ফিরতে যাচ্ছিল। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই যে আরেকটি ওয়্যারউলফ তার সহকারীর উপর আক্রমণ করেছে। সে প্রায় তাকে মারতেই বসেছিল, কিন্তু ভাগ্যক্রমে গাড়ি চলাচলের আওয়াজ শুরু হয় এবং ওয়্যারউলফ ভয়ে পালিয়ে যায়। সে বেঁচে যায় এবং হাসপাতালে ভর্তি হয়, যেখানে পুলিশ অফিসার এই মামলা তদন্ত করছিলেন। তার পুরো সন্দেহ উইলবার্টের দিকে যায়, কারণ দ্বিতীয় ঘটনাটিও উইলবার্টের ক্লিনিকের সাথে সম্পর্কিত ছিল। উইলবার্টও এখন আসল খুনিকে খুঁজে বের করতে চেষ্টা করছিল।
তাই সে গিয়ে তার সহকারীর শরীর শুকিয়ে আসল খুনিকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। সে তাকে শুকে শুকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যায়। তার সাথে লড়াই করার জন্য সে নিজেকে ওয়্যারউলফে রূপান্তরিত করে, কিন্তু গিয়ে দেখে যে সে ওয়্যারউলফ নয়, একজন সাধারণ মানুষ। আসলে এই ছেলেটি ওয়্যারউলফের একজন বড় ভক্ত ছিল। সে নিজেই ওয়্যারউলফ হতে চেয়েছিল, তাই সে নকল ওয়্যারউলফ সেজে এইসব করছিল। সে ভেবেছিল যে যখন এই খুনগুলো করার জন্য ওয়্যারউলফদের নাম খারাপ হবে, তখন একজন ওয়্যারউলফ তার কাছে এসে তাকে কামড়ে ওয়্যারউলফে পরিণত করবে। এখানে এই ছেলেটি তার ওয়্যারউলফের পোশাক পরে তাকে দেখায়। তাকে ওয়্যারউলফের মতোই লাগছিল, কিন্তু এরপর আমরা উইলবার্টের আসল ওয়্যারউলফের চেহারা দেখতে পাই, যা ওই ছেলেটির পোশাকের চেহারার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তাকে দেখে ছেলেটির কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে। এখন ছেলেটি উইলবার্টকে অনুরোধ করে যে তাকে একটি কামড় দিয়ে ওয়্যারউলফে পরিণত করার জন্য, কিন্তু উইলবার্ট তার কথা শোনে না, কারণ সে জানে যে সে মানুষ হিসেবে এত ঘৃণ্য বিপজ্জনক কাজ করেছে, ওয়্যারউলফ হওয়ার পরে সে আরো খারাপ হতে পারে। তাই সে প্রথমে তার হাতে আক্রমণ করে এবং তার হাত কেটে ফেলে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে সেখানেই তার কিস্সা খতম করে দেয়, অর্থাৎ তাকে মেরে ফেলে। আমাদের দেখানো হয় যে উইলবার্ট একটি ফ্যামিলি ডিনারের আয়োজন করেছিল, যেখানে সে মাইকেলের মা ও বাবাকেও আমন্ত্রণ জানিয়েছিল, কারণ এখন তারাও তার পরিবারে পরিণত হয়েছিল এবং এই মানুষরূপী ওয়্যারউলফ সম্প্রদায় একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এবং এইখানেই এপিসোডটি শেষ হয়। কেমন লাগলো বন্ধুরা? কমেন্টে জানাতে ভুলবে না। এরকম আরো এক্সপ্লেনেশন পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।